শার্লক হোমস নিয়ে আলাদা করে বলার কিছু নেই। শার্লক হোমসের নাম শুনলেই ডিটেকটিভ শব্দটা যেন মাথার মধ্যে চলে আসে। শার্লক আর ডিটেকটিভ ওতপ্রোত জড়িত। বারবার অনেক সিরিজ, বই, অনেক জায়গাতেই দেখা গেছে শার্লক হোমসকে শুধু ডিটেকটিভ বলতেই বোঝানো হয়েছে, অর্থাৎ ডিটেকটিভ শব্দটাই শার্লক নিজের থেকেই রিপ্লেস করে ফেলেছে। আমরা যারা শার্লকের ফ্যান তাদের শার্লক সম্পর্কে জানার আগ্রহ অত্যন্ত বেশি, অর্থাৎ শার্লক একটা রক্তমাংসের চরিত্র ছিল কি ছিল না সেই নিয়ে পর্যন্ত ডিবেট করে ফেলি। আমার মতো যারা আপনারা শার্লক ভক্ত তারা যদি শার্লকের কোনো বই দেখেন যেটা বাংলায় এবং সেটা পড়ে যদি আপনি শার্লক সম্পর্কে জানতে পারেন, অবশ্যই কিনে ফেলবেন তো। সেরকমই আমি একটা বই কিনেছি যেটা থেকে শার্লক হোমস সম্পর্কে আমি জানবো বলে কিনেছিলাম। শার্লক হোমসের ডায়েরি অদৃশ বর্ধনের লেখা এই বইটা, এবং এই বইটায় দাবি করা হয়েছিল এখানে শার্লক সম্পর্কে এরকম তথ্য আছে যেগুলো অন্য কোথাও পাওয়া যাবে না। অদৃশ বর্ধন যিনি বিখ্যাত শার্লকের অনুবাদের জন্য লালমাটি থেকে প্রকাশিত শার্লকের রচনা সমগ্র, যার অনুবাদে আমরা সবাই পড়েছি, সেই অদৃশ বর্ধনের লেখা এই বইটা আমার এক্সপেকটেশনের মাত্রা চরম হাই করে ফেলেছিল এবং তারপরেই আমি বইটা কিনে ফেলি। বইটা শেষ করেছি এবং আপনাদের সামনে জানাবো বইটা পড়ে আমার কেমন লেগেছে। আজকে সেই নিয়েই আলোচনা। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই বইটার ব্লার্ব থেকে কিছু লাইন আমি হাইলাইট করতে চাই। শার্লক হোমসের গোয়েন্দাগিরির কলাকৌশল জনসাধারণের সামনে হাজির করার সময় আজ এসেছে। সময় এসেছে গবেষণা এবং তদন্ত করে বহু অপ্রকাশিত কাহিনীকে অন্ধকার থেকে আলোয় আনার। আর সময় এসেছে সেই সব কাহিনী বলার। শুধু তাই নয়, শার্লক হোমসের অবরাহ প্রণালী, তার গোয়েন্দাগিরির বিজ্ঞানসম্মত কলাকৌশল এবং তার সম্বন্ধে বহু চিত্তাকর্ষক তথ্য অনুসন্ধিৎসু পাঠকের সামনে উপস্থাপিত করা এবং অবিস্মরণীয় কীর্তিকলাপ পাঠকের সামনে পেশ করার উদ্দেশ্যেই বই। অর্থাৎ আমরা যারা শার্লক হোমসের ফ্যান, যারা শার্লককে ভগবান রূপে পুজো করি, তার শার্লক মনে করি, এই বইটা দেখার পর তাদের কিন্তু এক সেকেন্ড লাগবে না ভাবার জন্য যে হ্যাঁ এই বইটা কিনতে হবে এবং পড়তে হবে। বইটা হাতে নেবেন, পড়বেন এবং বুঝতে পারবেন বইটার মধ্যে রয়েছে 10খানা অধ্যায়। যে 10খানা অধ্যায় আমি আশা করেছিলাম শার্লকের ডিডাকটিভ মেথডগুলোকে অ্যানালিসিস করা হয়েছে, বা এখানে শার্লক হোমস সম্পর্কে এরকম আমি তথ্য পাবো যেগুলো অন্য কোনো জায়গায় পাইনি। কিন্তু বইটা পড়ে সবার প্রথম আমি এটাই বলতে চাই, আমি চরম হতাশ। বইটার মধ্যে বলতে গেলে কিছুই নেই। 10খানা অধ্যায় রয়েছে। 10খানা অধ্যায় শার্লকের অনেক গল্পকে ছোট অংশে করে লেখা, অর্থাৎ আপনি বলতে পারেন সার সংক্ষেপ আকারে লেখা, এবং সেগুলোই শুরুতে 2-4 লাইন এবং শেষে 2-4 লাইন দিয়ে মিলিয়ে দেওয়া হয়েছে। এই বইটার 95% পেজে আপনি শুধু শার্লকের যে কোনো গল্প পাবেন। প্রত্যেকটা অধ্যায়ে একটা করে গল্প আলোচনা করা হয়েছে। সেই গল্পগুলো সার সংক্ষেপ, অর্থাৎ প্রথমে 1 পাতা বা হাফ পাতা বা খুব বেশি হলে 1.5 পাতা হয়তো কিছু লেখা, এবং তারপরে এরকম টাইপের বলা যে এই গল্পে যেরকম দেখতে পারি বলে সেই গল্পটার পুরো সেখানে সার সংক্ষেপ করা এবং শেষ অবধি করা। এমন না যে গল্পটার মাঝখান থেকে তুলে ধরা যে এই পার্টে এটা দেখতে পারি বা এই পার্টে এই অ্যানালিসিসের মাধ্যমে এরকম বোঝায় শার্লকের চরিত্র, এরকম কিছু নেই। জাস্ট ওই পুরোটা সার সংক্ষেপ করার পর এখানে এরকম দেখা গেল, বা কখনো সেটাও খুবই উইক মনে হয়েছে। মানে অ্যানালিসিসের দিক থেকে আমার মনে হয়নি বইটা একদমই এরকম কিছু। নাম এবং প্রচ্ছদের দিকে আপনি যদি যান, বইটা আপনার কেনার ইচ্ছা করবে, কিন্তু পড়ার পর আপনি প্রচণ্ডভাবে বুঝতে পারবেন যে হতাশ। এটা আশা করা যায় না, আমি অন্তত আশা করিনি এত বাজে একটা বই হবে। যারা শার্লক পড়ে ফেলেছে, যাদের পুরোপুরি গল্পগুলো পড়া, উপন্যাসগুলো পড়া, বা শার্লক সম্পর্কে একটু এদিক ওদিক থেকে যারা তথ্য জোগাড় করে ফেলেছে, অন্য 1-2 বই পড়েছে, তাদের জন্য পুরো ওয়েস্ট বইটা, কোনো কিছু দরকারই নেই। এবং বইটার নাম বা ব্লার্বে যেগুলো বলা আছে, যেগুলো আমি প্রথমে হাইলাইট করলাম ব্লার্বের, সেগুলো ওই জাস্ট বইয়ের প্রচলন বা প্রমোশনের জন্যই হয়তো ব্যবহার করা হয়েছে, তার বাইরে কোনো কিছুই না। অদৃশ বর্ধন একজন দুর্দান্ত লেখক, এবং অদৃশ বর্ধনের অনুবাদ বা লেখা নিয়ে আমি এখানে কোনো প্রশ্নচিহ্ন তুলছি না। জাস্ট আমি একটাই কথা ভাবতে পারি, বা একটাই কথা আমার মাথায় এসে, কেন এই বইটার কি আদৌ এই নামকরণের সাথে জাস্টিফাইড? বইটার কি কোনো দরকার ছিল? হ্যাঁ, এবার এই বইতে ইলাস্ট্রেশন রয়েছে, যেগুলো সুন্দর অনেক ইলাস্ট্রেশন দেখতে পারবেন, কিন্তু ওই বলেন অনেক সময় গুড ফর নাথিং ফেলো। ইলাস্ট্রেশন দিয়ে আপনি কি করবেন যখন আপনার বইটাই একটু ভালো লাগবে না? অর্থাৎ যারা শার্লক পড়ে ফেলেছে, আমি তাদের তো একদম রেকমেন্ড করবো না বইটা কেনার জন্য। যারা একটু শার্লক সম্পর্কে জানতে চায় এবং শার্লক হোমসের ডায়েরি এই নামটা শুনে যারা কিনতে চাইছে এবং ভাবছে যে শার্লক হোমস সম্পর্কে জানতে পারবেন, হোমসের ব্যাপারে অনেক তথ্য পাবেন, তাদের কিন্তু আমি একদমই না করবো যে কিনবেন না। আর যারা শার্লক পড়েননি তারা যদি ভাবেন এই বইটা পড়ে নেবেন, তাদেরও বারণ করবো, কারণ ওইভাবে সংক্ষিপ্ত আকারে পড়লে শার্লকের টেস্ট আপনি পুরোটা বুঝতে পারবেন না, দুধের স্বাদ ঘোলেও মিটবে না। তো সেই অনুসারে আমি তাদেরও এই বইটা কিনতে না করবো, আমার মনে হয় কেনারই দরকার নেই। এবং যারা কিনে পড়ে ফেলেছেন তারা আমার সাথে সহমত নয় সেটা কমেন্ট করে জানান আপনাদের পড়ে কেমন লেগেছে। এবং আমি বলবো শার্লক হোমস সম্পর্কে যদি জানতে হয়, বাজারে এর থেকে অনেক ভালো বই আছে। আপনি কৌশিক মজুমদারের হোমসনামা কিনতে পারেন। তো এরকম শার্লক সম্পর্কে যেগুলো রিসার্চ ওয়ার্ক, যেগুলো থেকে আপনি অনেক ভালো তথ্য পাবেন, অনেক বেশি তথ্য পাবেন, এবং যেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ শার্লক
শার্লক কত ওয়াইড, শার্লক নিয়ে কত জায়গা আছে যেখানে রিসার্চ করা যায়। তো সেগুলো পড়লে জানা যাবে, সেগুলো পড়ুন। এই বইটা পড়লে আপনার শার্লক সম্পর্কে 0.12% হয়তো জ্ঞান হতে পারে, তার বাইরে হবে না। একটু আধটু তথ্য আছে মাইক্রোফট হোম, শার্লকের বাবা, সাইগার হোম সম্পর্কে, এরকম একটু ছোটোখাটো তথ্য আছে, খুব অল্প, কিন্তু সেগুলো পড়ে আমার মনে হয় না যে এই বইটাকে আমি জাস্টিফাই করতে পারবো। এত বড় একটা বই, 190 পাতার উপরে বই, 300 টাকা মুদ্রিত মূল্য, তারপরে আমি চরম হতাশ। তো হাইলি আমি বারণ করবো বইটা কেনার জন্য। এই বোধহয় প্রথম আমি ভিডিওতে এরকম কোনো বইয়ের সম্পর্কে বলছি এবং আমি চরম হতাশ বলেই বললাম। আজকের মতো এটুখানি, কি দেখা হবে পরের দিন পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।